এই গভর্নমেন্ট সরকার কম বুদ্ধিজীবী বেশি। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। এইটার যে ল্যাঙ্গুয়েজ, সেটা কলকাতা থেকে আমদানি করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ। এই ধরনের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশন। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আসে সেই ছিনিমিনি খেলে। এইখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে, আর বাংলাদেশের আরেকটি যে দল রয়েছে তারা তো মাশাল্লাহ নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জাগায়, তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। আমরা স্বপ্ন দেখতে চাই, ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় বাঁচে চাষা। আমরা আসলে সেই চাষা, প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি। যেই দফাগুলো, দাবিগুলো বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, ঐক্যমত্য কমিশনের আউটপুটটা আসলে কোথায়? আপনি 10টা জিনিসে সহমত পোষণ করেন, একটা জিনিসে সহমত পোষণ করেন না। এইটার মানে কি আপনি সবগুলোতে সহমত পোষণ করেন নাকি সবগুলোতে না? এইগুলোর আসলে কোনটা কিভাবে অ্যান্সার দেওয়া হবে সেটার কোনো নাই। এবং এই গভর্নমেন্ট, বিশেষ করে ইন্টারিম ইউনুসের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সরকার কম বুদ্ধিজীবী বেশি। তারা প্রশ্নগুলো কেমনভাবে রাখছে যেন মনে হচ্ছে যেন এইখানের ভিতরে একাডেমিশিয়ার পরীক্ষা চলতেছে, কোনো একজন থিওরিস্ট সে তার তত্ত্ব এইখানের ভিতরে ঢালছে। সাধারণ বাংলাদেশের পক্ষে এটা বোঝা সম্ভব না। এবং এইটার যে ল্যাঙ্গুয়েজ, সেটা কলকাতা থেকে আমদানি করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের না। গণভোটে হ্যাঁতে জয় করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের মাঝেই একটা প্রশ্ন আসলে উকি দেয়, গণভোটে যদি আমরা জিতি বা বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে না। কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ী না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। আমাদের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশন। আমি আবারও বলছি, আমাদের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশন। আমাদের এর মধ্যে যে লক্ষ্য, সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে হ্যাঁ মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। এই পর্যায়ে আমি আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আজকে থেকে আমাদের এই যে কর্মসূচি, এটি শুরু হতে যাচ্ছে। শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি।